চলতি বছরটা যেন বলিউড অভিনেতা সাইফ আলী খানের জন্য একের পর এক দুঃসংবাদ বয়ে আনছে। বছরের শুরুতেই নিজ বাড়িতে হামলার শিকার হন, যা তাকে মানসিকভাবে বেশ নাড়া দেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরেকটি বড় ধাক্কা অপেক্ষা করছিল তার জন্য। উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রায় 15,000 কোটি টাকার সম্পত্তি তিনি হারাতে চলেছেন বলে জানা গেছে। বলিউডের নবাব খ্যাত এই তারকার পারিবারিক ঐতিহ্যবাহী সম্পত্তি এখন ভারতের শত্রু সম্পত্তি আইনের আওতায় চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত পতৌদি পরিবারের ঐতিহাসিক এই সম্পত্তি ভারত সরকার অধিগ্রহণ করতে যাচ্ছে। এ সম্পর্কিত মামলায় সাইফ আলী খান আদালতে আবেদন করলেও সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্ট তার সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের এই রায়ের ফলে সরকার সম্পত্তিটি শত্রু সম্পত্তি হিসেবে নিজেদের দখলে নেওয়ার পথ অনেকটাই প্রশস্ত হয়েছে। এদিকে এই বিতর্কের সূত্রপাত হয় 2014 সালে, যখন মধ্যপ্রদেশ সরকার ঘোষণা দেয় ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি এনিমি প্রপার্টি অ্যাক্ট 1968 এর আওতায় পড়ে। কারণ হিসেবে বলা হয়, নবাবের বড় মেয়ে অর্থাৎ সাইফ আলী খানের ফুফু আবিদা সুলতান 1950 সালে পাকাপাকিভাবে পাকিস্তানে চলে গিয়েছিলেন এবং সেখানেই বসবাস শুরু করেন। সরকারের দাবি অনুযায়ী যেহেতু একজন উত্তরাধিকারী বিদেশে পাড়ি জমিয়েছেন, সেহেতু সেই সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে। এই ঘোষণার বিরুদ্ধে 2015 সালে আদালতের দ্বারস্থ হন সাইফ আলী খান। তিনি আদালতে দাবি করেন, এই সম্পত্তির প্রকৃত উত্তরাধিকার হলেন তার দাদি সাজিদা সুলতান। তিনি ভারতে থেকে গিয়েছিলেন এবং পরবর্তীতে এই সম্পত্তির মালিক হন। সাজিদার নাতি হিসেবে সাইফ নিজেকে বৈধ উত্তরসূরি বলে দাবি করেন। 2019 সালে আদালত তার এই দাবিকে স্বীকৃতি দিলেও বিষয়টি এখানেই শেষ হয়নি। পরবর্তীতে 2024 সালের 13 ডিসেম্বর আদালত মামলার পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। এরপর 2025 সালের জুলাই মাসে মধ্যপ্রদেশ হাইকোর্ট সাইফের করা আবেদন চূড়ান্তভাবে খারিজ করে দেয়। এর ফলে পতৌদি পরিবারের সেই ঐতিহাসিক সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে সরকারের নিয়ন্ত্রণে যাওয়ার আইনি ভিত্তি অনেকটাই দৃঢ় হয়ে ওঠে। এনিমি প্রপার্টি অ্যাক্ট হলো মূলত 1947 সালের দেশভাগের পরে প্রণীত একটি আইন। এই আইনের আওতায় যারা দেশভাগের সময় ভারত ছেড়ে পাকিস্তান বা চীনে স্থায়ীভাবে চলে যান, তাদের রেখে যাওয়া সম্পত্তি ভারত সরকারের তত্ত্বাবধানে চলে যায়। এই আইনটির উদ্দেশ্য ছিল যুদ্ধ বা বৈরিতা চলাকালীন শত্রু রাষ্ট্রের নাগরিকদের সম্পত্তি নিয়ন্ত্রণে রাখা। ভোপালের নবাব হামিদুল্লাহ খানের ক্ষেত্রে তার এক কন্যা পাকিস্তান চলে যাওয়ায় সরকার সেই আইনকে কাজে লাগিয়ে সম্পত্তিটি নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে। অবশ্য এই সম্পত্তির সঙ্গে জড়িয়ে আছে বহু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মূল্য। এটি শুধু আর্থিক দিক দিয়েই নয়, প্রতীকী দিক থেকেও নবাব পরিবারের মর্যাদার প্রতীক ছিল বহুদিন ধরে। কিন্তু আইনি জটিলতা, বিদেশে বসবাসরত উত্তরাধিকারী এবং সরকারের কৌশলগত পদক্ষেপ সব মিলিয়ে এখন প্রায় 15,000 কোটি টাকার এই বিশাল সম্পত্তি সাইফ আলী খানের হাতছাড়া হয়ে যেতে বসেছে। এই রায়ের ফলে শুধু সাইফ আলী খানের জন্যই নয়, বরং অনেক উত্তরাধিকারীর ক্ষেত্রে শত্রু সম্পত্তি আইন কিভাবে প্রভাব ফেলতে পারে সেটি আবারও সামনে চলে এসেছে। সাইফের আইনজীবীরা আপিল করার কথা ভাবলেও আপাতত এই ঐতিহাসিক সম্পত্তি ভারতের সরকারের হেফাজতে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে। ছিলাম নুসরাত জাহান জেরিন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।